গ্রিনল্যান্ড ইস্যুতে আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি ঘোষণা দিয়েছেন গ্রিনল্যান্ডে একটি ভাসমান হাসপাতাল বা হসপিটাল বোর্ড পাঠানোর। এই বিষয়ে লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রির সঙ্গে কাজ করছেন তিনি। ট্রাম্পের ভাষ্য মতে অসুস্থ মানুষদের চিকিৎসা নিশ্চিতের জন্য গ্রিনল্যান্ডে হসপিটাল বোর্ড পাঠানো হবে। ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড। ট্রাম্পের আগ্রহের পেছনে অবশ্য যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে প্রভাব বাড়ানোর ইঙ্গিত রয়েছে। 21 ফেব্রুয়ারি রিপাবলিকান গভর্নরদের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজের ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেন তিনি। ট্রাম্প লিখেন, লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সঙ্গে যৌথ উদ্যোগে গ্রিনল্যান্ডে একটি বড় হসপিটাল বোর্ড পাঠাতে যাচ্ছি, যেন সেখানে অসুস্থ এবং যথাযথ সেবা না পাওয়া অনেক মানুষের চিকিৎসা করা যায়। বোর্ডটি ইতোমধ্যেই রওনা দিয়েছে। নৈশভোজে ল্যান্ড্রির পাশেই ট্রাম্পকে বসে গল্প করতে দেখা যায়। তবে গ্রিনল্যান্ড বা ডেনমার্কের অনুরোধে ভাসমান হাসপাতাল পাঠানো হচ্ছে কিনা, কারা অসুস্থ, এসব বিষয়ে কোনো তথ্য দেয়নি হোয়াইট হাউস বা গভর্নর অফিস। যুদ্ধ বিষয়ক দপ্তরও তাৎক্ষণিকভাবে এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি। গত সপ্তাহে গ্রিনল্যান্ড সফর করেন ডেনমার্কের রাজা ফ্রেডরিক। এই সফরকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে ঐক্য প্রদর্শনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ডেনমার্কের জয়েন্ট আর্কটিক কমান্ড জানিয়েছে, ট্রাম্পের পোস্টের কয়েক ঘন্টা আগে গ্রিনল্যান্ডের জলসীমায় একটি মার্কিন সাবমেরিনের নাবিকের জরুরি চিকিৎসা প্রয়োজন হয়েছিল। পরে তাকে সরিয়ে নেওয়া হয়। তবে জেফ ল্যান্ড্রির ভূমিকা বা ট্রাম্পের পোস্টের সঙ্গে ওই উদ্ধার অভিযানের সম্পর্ক এখনও স্পষ্ট নয়। মার্কিন নৌবাহিনীর কাছে দুটি হসপিটাল বোর্ড রয়েছে। এগুলো হলো ইউএসএনএস মার্সি ও ইউএসএনএস কমফোর্ট, কিন্তু এগুলোর কোনোটিই লুইজিয়ানায় অবস্থান করে না।